আসসালামু আলাইকুম, আবারও স্বাগত জানাচ্ছি ব্লেন্ডার দেশের একটি আধুনিক বিল্ডিং মডেলিং, রেন্ডারিং ও কম্পোজিটিং এই টিউটোরিয়ালটির তৃতীয় পর্বে। গত পর্বে আমরা আমাদের বিল্ডিংটির যে মূল স্ট্রাকচারটি সেটিকে তৈরি করা শিখেছিলাম এবং আমাদের স্ট্রাকচারটি থেকে ডোর এবং উইন্ডোকে কিভাবে আমরা কেটে বের করতে পারি সেই জিনিসগুলি আমরা শেখার চেষ্টা করেছিলাম। আজকের পর্বে আমরা মূলত আমাদের যে বিল্ডিংটির সেটির ফ্রন্ট পোর্শনে একটি গ্রাউন্ড রয়েছে এবং এখানে একটি সুইমিং পুল আমরা দেখতে পাচ্ছি। এই পুলটিকে তার সাথে আমরা কিছু গার্ডেন লাইট দেখতে পাচ্ছি আমাদের পুলটির পাশে, এবং আমরা কিছু রেলিং ইত্যাদি অন্যান্য যে বিষয়গুলি রয়েছে আমাদের মূল কাঠামোটির সাথে, সেই জিনিসগুলিকেই আমরা আজকে তৈরি করা শিখব। তাহলে আসুন শুরু করা যাক ব্লেন্ডারে একটি আধুনিক বিল্ডিং মডেলিং, রেন্ডারিং ও কম্পোজিটিং এই টিউটোরিয়ালটির তৃতীয় পর্ব। প্রথমেই আমরা আমাদের রেফারেন্স ইমেজটিকে যদি একটু লক্ষ্য করি, আমাদের সুইমিং পুলের পাশে এবং এর সাথে যে গ্রাস ফিল্ডটি আমরা দেখতে পাচ্ছি তার সাথে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট পোর্শনে কিছুটা একটি ওয়াকওয়ে রয়েছে। এই অংশটিকে আমরা প্রথমে তৈরি করে নেই, অর্থাৎ আমাদের বিল্ডিংয়ের স্ট্রাকচারটিকে সিলেক্ট করে আমরা যদি ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাই তাহলে আমরা দেখছি যে আমরা আমাদের বিল্ডিংয়ের এই পোর্শনটিকে কিছুটা এক্সটিউট করে আমাদের সামনে নিয়ে আসতে হবে। এই জন্যে আমরা কন্ট্রোল ট্যাব প্রেস করে মেশ সিলেক্ট মোড থেকে এজ সিলেকশানে গেলাম এবং আমরা আমাদের ফ্রন্ট পোর্শনের যে এজগুলি রয়েছে আমাদের এখানে, এই এজগুলিকে বি প্রেস করে বক্স সিলেকশান তৈরি করে আমরা খুব দ্রুত এভাবে সিলেক্ট করে ফেলতে পারি। এবারে ই প্রেস করে এক্স প্রেস করে এক্স এক্সিসে আমরা আমাদের এই প্লেনটিকে বা আমাদের বিল্ডিংয়ের এই ফ্লোরটিকে কিছুটা এক্সটিউট করে সামনের দিকে নিয়ে আসছি। আমরা এটিকে 6 ফিট পর্যন্ত সামনে নিয়ে আসলাম এবং এবারে আমাদের একেবারে শেষ পোর্শনে যে রুমটি রয়েছে তার ফ্লোরের যে এজগুলি রয়েছে সেগুলিকেও সিলেক্ট করে একইভাবে আমরা ই প্রেস করে এক্সটিউট করার মাধ্যমে এক্স প্রেস করে এক্স এক্সিসে আমরা এটিকে এক্সটিউট করে নিয়ে আসলাম এবং আমরা ঠিক আমাদের এর পাশের যে এক্সটিউশনটি অর্থাৎ 6 ফিট যে অংশটি সেটির সাথে একইভাবে আমরা এটিকে একই লাইনে এক্সটিউট করব। এক্ষেত্রে আমরা এটিকে এভাবে আনুমানিক ভাবে অনুমান নির্ভরভাবে এটিকে এক্সটিউট করে রাখতে পারি, এটিকে বোঝা যাবে না। কিন্তু আমরা যদি একেবারেই পারফেক্টভাবে এটিকে এক্সটিউট করতে চাই আমাদের এই পয়েন্টের সাথে অ্যাকুরেসি মেনটেন করে, সেক্ষেত্রে আমরা ব্লেন্ডারে স্ন্যাপিং সিস্টেম টুল ইউজ করতে পারি। অর্থাৎ আমাদের লোয়ার সাইডের স্ক্রিনের লোয়ার পোর্শন যে টুল বারটি রয়েছে এখানে একটি স্ন্যাপ অপশন আমরা দেখতে পাচ্ছি, একটি ম্যাগনেটের সাইন এখানে দেওয়া রয়েছে, এটি অফ অবস্থায় থাকে। আমরা এটিকে ক্লিক করে এটিকে অন করতে পারি এবং এর পাশে স্ন্যাপ টাইপ থেকে বা স্ন্যাপ এলিমেন্ট টাইপ থেকে আমরা যদি ভার্টেক্স অপশনটি সিলেক্ট করি এবং তারপরে আমরা যদি আমাদের এই এক্সটিউশনের কাজটি করি, বা যেহেতু আমরা এক্সটিউশনটি করেছি সেক্ষেত্রে আমরা যদি এটিকে মুভ করি জি প্রেস করে এক্স এক্সিসে এবং আমরা যদি আমাদের মাউস পয়েন্টারটি এখানে নিয়ে আসি বা যে কোনোখানেই আমরা যে কোনো ভার্টেক্সের সাথে এটিকে ধরলেই আমরা দেখতে পাচ্ছি যে ব্লেন্ডারে একটি স্ন্যাপিং অপশন আসছে, অর্থাৎ একটি ইয়েলো সার্কেল আমাদেরকে শো করা হচ্ছে। অর্থাৎ এভাবে ক্লিক করে আমরা একেবারেই অ্যাকুরেটলি আমাদের এই এজগুলিকেও আমাদের পাশের এজগুলির সঙ্গে একইভাবে একই লাইনে এক্সটিউট করে নিলাম। আমরা ট্যাব প্রেস করে এডিট মোড থেকে বের হয়ে যাচ্ছি। এবারে আমাদের কাজ হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরটি বা আমাদের যে গ্রাস ফিল্ডটি রয়েছে সেটিকে তৈরি করা এবং আমাদের সুইমিং পুলটিকে তৈরি করব আমরা। এই জন্যে আমরা একটি আলাদা প্লেন নিয়ে নিব। শিফট এ প্রেস করে আমি অ্যাড মেশ অপশন থেকে একটি প্লেন নিয়ে নিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3D কার্সারটি যেখানে রয়েছে সেখানে একটি প্লেন তৈরি হয়েছে। আমরা প্রথমেই 7 প্রেস করে এবং 5 প্রেস করে টপ অর্থোগ্রাফিক ভিউ পোর্টে চলে যাচ্ছি। এবারে আমরা ট্যাব প্রেস করে আমাদের এডিট মোডে চলে যাচ্ছি প্লেনটির এবং এখান থেকে আমরা ভার্টেক্স মোডে ক্লিক করছি ভার্টেক্স সিলেকশনের জন্য।
প্রথমেই আমরা এ প্রেস করে আমাদের মেশগুলিকে ডিসিলেক্ট করে নিচ্ছি এবং আমাদের এই প্লেনটির ফ্রন্ট পোর্শনের যে ভার্টেক্স দুটি রয়েছে এই দুটিকে সিলেক্ট করে আমরা জি প্রেস করে এই লাইন বরাবর এটিকে এক্সটিউট করলাম বা এটিকে গ্র্যাব করে বড় করলাম। এবারে আবারও আমরা এ প্রেস করে আমাদের ভার্টেক্স সিলেকশন মোড থেকে বের হয়ে আসছি এবং ওয়াই এক্সিসে আমরা এই প্লেনটির অপর সাইডের যে ভার্টেক্স দুটি সেই দুটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট পোর্শনের যে অংশটিকে আমরা এক্সটিউট করে রেখেছি ফ্লোরটির সেই লেভেলে এটিকে গ্র্যাব করে নিচ্ছি। একইভাবে আমরা বুঝতে পারছি যে আমরা আমাদের ডান পাশের ভার্টেক্স দুটিকে সিলেক্ট করে আমাদের এক্স এক্সিসে এইগুলিকে এই এইচটিকে আমাদের বিল্ডিংয়ের এই পোর্শনটি পর্যন্ত অর্থাৎ আমাদের বিল্ডিংয়ের ফ্লোরের যে অংশটি সেই পর্যন্ত এক্সটিউট করলাম এবং ঠিক একইভাবে আমরা যদি অপর পাশের ভার্টেক্স দুটিকে সিলেক্ট করি এবং এখানে এক্স এক্সিসে এই দুটিকে আমরা এই বরাবর এক্সটিউট করে নিয়ে আসি, তাহলে আমরা একটি গ্রাউন্ড তৈরি করে ফেলেছি আমাদের বিল্ডিংয়ের দুই পাশেরই যে রেফারেন্স ওয়াল দুটি রয়েছে সেই দুটির সাথে সামঞ্জস্য রেখে। এবারে আমরা আমাদের এই প্লেনটির অর্থাৎ এটিকে আমরা কিছুটা বাড়তি এক্সটিউট করব, কারণ যেহেতু আমরা ক্যামেরা ভিউটি সেট করব মোটামুটি এরকম একটি জায়গায় থেকে আমরা বিল্ডিংটিকে ক্যামেরা সেট আপ করার মাধ্যমে রেন্ডার নিতে চাই, কাজেই আমাদের এই গ্রাউন্ড প্লেনটি আরও কিছুটা বড় হওয়া প্রয়োজন বলে আমাদের মনে হচ্ছে এবং আমরা আমাদের ফ্রন্ট পোর্শনের এজ দুটিকেও আরও কিছুটা বড় করে রাখতে পারি। এজন্যে আমরা প্রথমে আমাদের এই ভার্টেক্স দুটিকে সিলেক্ট করে ই প্রেস করে এক্স প্রেস করে এক্স এক্সিসে এটিকে বেশ কিছুটা এক্সটিউট করে নিচ্ছি এবং একইভাবে আমরা অপর পাশের যে ভার্টেক্সগুলি রয়েছে সেগুলিকে সিলেক্ট করে আমরা এটিকে গ্র্যাব করে কিছুটা বড় করতে পারি। এবারে আমরা আমাদের প্লেনটির সামনের ভাগের যে ভার্টেক্স দুটি সে দুটিকে আবারও ই প্রেস করে ওয়াই এক্সিসে আমাদের বিল্ডিংয়ের এন্ড পয়েন্ট পর্যন্ত এই দুটিকে এই এজটিকে এক্সটিউট করতে পারি এবং এবারে আমরা আমাদের বিল্ডিংয়ের স্ট্রাকচারটিকে সিলেক্ট করে যদি এজ সিলেকশন মোডে যাই এবং সেখান থেকে আমরা বক্স সিলেকশনের মাধ্যমে আমাদের বিল্ডিংয়ের লাস্ট এজটিকে সিলেক্ট করে এটিকেও ঠিক একইভাবে ই প্রেস করে ওয়াই এক্সিসে আমরা এটিকে আমাদের প্লেনটির সাথে মিলিয়ে এক্সটিউট করে নিতে পারি। তাহলে আমরা একটি আমাদের বিল্ডিংটিকে রেন্ডার করার জন্য মোটামুটি বড় একটি গ্রাউন্ড তৈরি করে ফেলতে পারছি। এবারে আসুন তৈরি করি আমাদের বিল্ডিংয়ের ফ্রন্টের সুইমিং পুলটি। এটি তৈরি করার জন্য আমরা প্লেনটিকে সিলেক্টেড অবস্থায় ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব এবং আমরা কন্ট্রোল আর প্রেস করে লুপ কাট ক্রিয়েট করব। এক্ষেত্রে আমরা আমাদের যে সুইমিং পুলটি সেটির চারপাশে 1 ফিট করে একটি বর্ডার ওয়াল রাখতে চাচ্ছি। এক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের স্ন্যাপ মোড অন করা থাকায় আমাদের লুপ কাটটি ক্রিয়েট করতে কিছুটা সমস্যা হচ্ছে। এজন্যে আমরা স্ন্যাপ মোডটিকে আপাতত অফ রাখব এবং আমরা আমাদের এজ লেংথ যে অপশনটি রয়েছে অর্থাৎ এজের ডিস্টেন্স শো করার যে অপশনটি সেটিকে অন করব এবং এবারে আমরা আমাদের এই লুপ কাটটিকে যেটিকে আমরা এইমাত্র তৈরি করেছি সেটিকে গ্র্যাব করে ওয়াই এক্সিসে নিয়ে আসব। মোটামুটি এরকম একটি জায়গায় আমরা 1 ফিটের মতো রাখতে চাচ্ছি আমাদের এই এজ বর্ডারটিকে, অর্থাৎ আমাদের সুইমিং পুলটির চারপাশে আমরা একটি বর্ডার দেখতে পাচ্ছি। এই অংশটি আমরা তৈরি করছি এবং এই আমাদের সুইমিং পুলের ফ্রন্ট পোর্শনটি অনেকটাই বড়, আমরা এটিকে 6 ফিট মতো ধরতে পারি।
আমরা কন্ট্রোল আর প্রেস করছি আবারও, এবং আমরা আমাদের বিল্ডিংয়ের ফ্রন্টে দাঁড়িয়ে যদি রাইট সাইড ধরি এই অংশটিকে, সেই অংশটিকে 4 ফিট গ্যাপ রাখলাম, অর্থাৎ এখানে কিছুটা ঘাস আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা এই ফ্লোর লেভেল থেকে 4 ফিট ছেড়ে আমাদের এই সুইমিং পুলের যে বাউন্ডারিটি সেটিকে তৈরি করছি। কন্ট্রোল আর প্রেস করে আমরা আবারও আরেকটি লুপ কাট তৈরি করছি, এবং আমরা এটিকে 1 ফিটের মতো রাখতে চাই। কন্ট্রোল আর, এবং আবারও আমরা এটিকে আরেকটি লুপ কাট আমরা ক্রিয়েট করব, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের সুইমিং পুলের ভিতরের পোর্শনটিকে যদি 20 ফিটের মতো ধরি, সেক্ষেত্রে আমরা এটিকে এরকম একটি জায়গায় লুপ কাটটি ক্রিয়েট করতে পারি। আবারও আমরা কন্ট্রোল আর প্রেস করছি, এবং এখানে আমরা এটিকে 1 ফিট রাখতে চাই। মোটামুটি এরকম একটি জায়গায় রয়েছে আমাদের বর্ডারগুলি, এবং কন্ট্রোল আর প্রেস করে আবারও আমরা আরেকটি লুপ কাট ক্রিয়েট করলাম, এবং কন্ট্রোল আর প্রেস করে আরও একটি লুপ কাট আমরা ক্রিয়েট করব। তবে আমাদের এই পোর্শনটিকে আমরা 6 ফিট রাখব। অনেকটা এরকম। আমরা লুপ কাট ক্রিয়েট করার মাধ্যমে আমাদের সুইমিং পুলটির যে বাউন্ডারিটি সেটিকে আসলে তৈরি করেছি। এবারে আমাদের কাজটি খুব সহজ। আমরা ফেস সিলেকশন মোডে চলে যাওয়ার মাধ্যমে এই ফেসগুলিকে যদি সিলেক্ট করি, এভাবে আমরা শিফট প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমাদের এই ফেসগুলিকে সিলেক্ট করে নিচ্ছি, এবং এবারে আমরা ই প্রেস করে জেড এক্সিসে আমাদের এই সিলেকশনটিকে এক্সটিউট করে নিচ্ছি। আমরা এটিকে 5 ইঞ্চি এক্সটিউট করতে চাই, অনেকটা এরকম। তাহলে আমরা দেখছি যে তৈরি হয়ে গেছে আমাদের গ্রাউন্ডে যে সুইমিং পুলটি রয়েছে সেটিকে। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা আমাদের সুইমিং পুল, আমাদের রেফারেন্স ইমেজটিকে যদি আমরা দেখি, তাহলে আমাদের যে এই পোর্শনটি রয়েছে, অর্থাৎ সুইমিং পুলের ফ্রন্ট পোর্শনটি, যেখানে সুইমিং পুলে নামার জন্যে বা এখানে বসার জন্যে কিছু জায়গা থাকে, এই অংশটি কিছুটা ছোট মনে হচ্ছে আমাদের কাছে। কাজেই আমরা যদি এটিকে আরও একটু বড় করতে চাই এই অবস্থায়, সেক্ষেত্রে আমরা এজ সিলেকশন মোডে যাব, এবং আমরা যে কোনো একটি এজকে, অর্থাৎ এখানকার যে কোনো একটি এজকে সিলেক্ট করে শিফট অল্টার প্রেস করে আমরা যদি মাউসের রাইট বাটনটি ক্লিক করি, তাহলে আমরা দেখব যে আমরা আমাদের এই পুরো ফেসটিকে পুরো এজটিকে সিলেক্ট করে ফেলতে পারবো। এবারে আমরা এটিকে আরও কিছুটা বাড়িয়ে নিতে পারি। আমরা আরও 1 ফিট বাড়াতে চাচ্ছি আমাদের এই অংশটিকে, অর্থাৎ আমরা এটিকে 6 ফিট রেখেছিলাম, আমরা এটিকে 7 ফিট করছি। খুব সহজেই আমরা তৈরি করে ফেলেছি আমাদের সুইমিং পুলটিকে। এবারে আমরা আমাদের সুইমিং পুলের পাশ দিয়ে কিছু গার্ডের লাইট দেখতে পাচ্ছি, এই লাইটগুলিকেও তৈরি করে নিতে পারি। এজন্য আমরা শিফট এ প্রেস করে একটি বক্স নিয়ে নিচ্ছি, এবং আমরা এটিকে প্লেস করছি আমাদের প্রয়োজনীয় জায়গায় যেখানে আমরা তৈরি করতে চাই লাইটটিকে। এবারে আমরা এটির ডাইমেনশনটি আমাদের রাইট সাইডের যে মেনুটি রয়েছে, এন মেনু বা প্রপার্টিস মেনু, সেখান থেকে এটি ডাইমেনশন দিয়ে দিব। আমরা এটি ডাইমেনশন দিতে চাচ্ছি 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ, 10 ইঞ্চ, এবং এর উচ্চতা আমরা দিতে চাচ্ছি 1.5 ফিট বা 1.5 ফিট এরকম। এবং আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের অবজেক্টের ডাইমেনশন চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এটির স্কেলটিকে অ্যাপ্লাই করতে হবে। কন্ট্রোল এ প্রেস করে অ্যাপ্লাই স্কেল থেকে আমরা স্কেলটিকে অ্যাপ্লাই করব, না হলে আমাদের অবজেক্টটি আসলে প্রপারলি স্কেল হবে না। এবারে আমরা ফ্রন্ট ভিউ থেকে
এটিকে আমাদের গ্রাউন্ডের মধ্যে তুলে নিচ্ছি অনেকটাই এরকমভাবে। এখানে আমরা একটি জিনিস জেনে রাখতে পারি, সেটি হচ্ছে যে আমাদের এই মেশগুলি বা আমাদের এই অবজেক্টগুলি একই শেডে থাকায় বা একই রকম শেডে থাকায় এগুলি একটির সাথে আরেকটি প্রায় মিশে যাচ্ছে, বা কোথায় এটি কোন অবজেক্টটি শুরু হচ্ছে সেটি আমরা বুঝতে পারছি না। কাজে এটি বোঝার জন্যে আমরা যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে আমাদের রাইট সাইডের যে প্রপার্টিজ অপশনটি রয়েছে সেখান থেকে অবজেক্ট বলে যে মেনুটি রয়েছে সেখানে ক্লিক করে আমরা যদি ডিসপ্লে অপশনে আসি, এখানে ওয়্যার বলে একটি অপশন রয়েছে, এটিকে অন করলে আমাদের এই মেশটির ওয়্যার ফ্রেমটিকে আমাদের ভিউপোর্ট শেডেড মোডেও দেখানো হবে। অর্থাৎ এটি শুধু আমাদের কাজের সুবিধার জন্য এভাবে আমরা শো করে নিতে পারি। এভাবে আমরা সহজেই বুঝতে পারছি যে আমাদের কোন অবজেক্টটি কোথায় রয়েছে বা কোনটির এন্ড লাইন বা এন্ড পয়েন্ট কোথায়। অনেকটা এরকম। আমরা আমাদের রেফারেন্স ইমেজটিকে দেখে নিই। আমরা এখানে মোট 5টি লাইট তৈরি করেছি। এবারে আমরা কিছুটা ডিটেইলের কাজ করব আমাদের এই ল্যাম্প পোস্টটির মধ্যে। আমরা ল্যাম্প পোস্টটি সিলেক্টেড অবস্থায় নামপ্যাডের যে ফুল স্টপ বা পিরিয়ড বলে যে বাটনটি রয়েছে সেটিকে প্রেস করলে আমাদের সেই সিলেক্টেড অবজেক্টটি জুম অবস্থায় চলে আসে। ট্যাব প্রেস করে আমরা এডিট মোডে চলে যাচ্ছি আমাদের এই বক্সের, এবং কন্ট্রোল আর প্রেস করে আমরা দুটি লুপ কাট ক্রিয়েট করছি, এবং এই লুপ কাট দুটিকে আমরা কিছুটা উপরের পোর্শনে নিয়ে আসছি। এবং এবারে আমরা এটিকে ই প্রেস করে এক্সটিউট করার জন্য ই প্রেস করছি, এবং রাইট বাটন ক্লিক করে আমাদের এক্সটিউশনটিকে ক্যান্সেল করে দিচ্ছি, এবং এস প্রেস করে আমরা এটিকে কিছুটা ভিতরের পোর্শনে স্কেল করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ল্যাম্পপোস্ট। আমরা এটিকে কিছুটা স্মুথ শেড দিতে পারি, অর্থাৎ আমরা কন্ট্রোল 2 প্রেস করে আমাদের এই ল্যাম্পপোস্টের উপরে সাবসারফেস মডিফায়ার অ্যাপ্লাই করতে পারি লেভেল 2-এ, এবং আমরা দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে আমাদের এই ল্যাম্পপোস্টটি একটি রাউন্ডেড শেপ নিয়ে নিয়েছে। আমাদেরকে আবারও কিছু লুপ কাট ক্রিয়েট করতে হবে। আমরা এই অবজেক্টটির চারপাশেই বেশ কিছু লুপ কাট ক্রিয়েট করব। আমরা শুধুমাত্র আমাদের বক্সটিকে যেভাবে তৈরি করেছিলাম সেভাবেই আমাদের এই ল্যাম্পপোস্টটিকে রাখতে পারতাম, কিন্তু তাতে এটি আসলে রিয়ালিস্টিক হতো না। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমাদের রিয়েল ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে অবজেক্টগুলো আমরা দেখি সেগুলি কোনোটাই 3D সফটওয়্যারের যে অবজেক্টগুলির মতো হার্ড শেপের হয় না, অর্থাৎ এগুলি কিছুটা স্মুথনেস আমাদের রিয়েল ওয়ার্ল্ডের অবজেক্টগুলির মধ্যে থাকে। এবং আমরা যদি আমাদের 3D মডেলের মধ্যে প্রতিটি অবজেক্টে সামান্য কিছু হলেও স্মুথনেস দেওয়ার চেষ্টা করি, তাহলেই আমরা দেখব যে আমাদের মডেলগুলিকে রিয়ালিস্টিক দেখাবে। হ্যাঁ, তৈরি হয়ে গেছে আমাদের যে ল্যাম্পপোস্টটি সেটি। এবার আমাদের কাজ হচ্ছে এটিকে আরও 5টি কপি করা বা আরও 4টি কপি করা। তবে কপি না করে আমরা ব্লেন্ডারের অ্যারে মডিফায়ার ইউজ করে আরও সহজেই এই কাজটিকে করতে পারি। এই জন্যে আমরা অ্যাড মডিফায়ার থেকে অ্যারেতে ক্লিক করব, এবং ডিফল্ট অবস্থায় আমাদের এই অবজেক্টটি আমাদের অ্যারেটি আমরা দেখছি যে এক্স অ্যাক্সিসে অ্যারে হচ্ছে। আমাদের রিলেটিভ অফসেট বলে যে অপশনটি রয়েছে এখানে আমরা দেখছি যে এক্স অ্যাক্সিসের ঘরে 1 দেওয়া রয়েছে, অর্থাৎ আমরা যদি এক্সকে 0 করি এবং ওয়াইকে 1 করি তাহলে আমাদের ওয়াই অ্যাক্সিসে অ্যারেগুলি হবে। তবে আমরা ওয়াই পজিটিভ ভ্যালু থাকলে এটি সামনের দিকে অ্যারে হবে। আমরা যদি এখানে নেগেটিভ করি তাহলে আমরা দেখছি যে আমরা যেদিকে চাচ্ছি, এবং আমরা কাউন্ট বলে যে অপশনটি রয়েছে এখানে যদি আমাদের নাম্বারটি 4 করে দেই তাহলে মোট বা 5 করে দেই তাহলে মোট 5টি অ্যারে তৈরি হবে এই অবজেক্টটির।
যেহেতু আমরা -1 করেছি ওয়াই এক্সিসে, কাজেই এই অবজেক্টটির ঠিক তার সমান ডিস্টেন্সেই আরেকটি অবজেক্ট তৈরি করেছে। আমরা যদি আমাদের এই মাইনাসের ভ্যালুটি রয়েছে এটিকে বাড়াই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যারের যে ডিস্টেন্স সেটি আরও বেড়ে যাচ্ছে। আমরা এটিকে এভাবে বাড়াতে পারি, অনেকটা এরকম একটি জায়গায় আমরা এটিকে রাখতে চাই। তাহলে আমরা অ্যারে মডিফায়ার ইউজ করে এই ধরনের যে কাজগুলি এগুলিকে খুব সহজেই করতে পারি। আমাদের গ্রাউন্ডের যে সুইমিং পুলটি সেটি এবং আমাদের গার্ডেন লাইটগুলি আমরা তৈরি করে ফেলেছি। এবারে আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে যে আমরা আমাদের এই বিল্ডিংটির সিলিংয়ে একটি রেলিং আমরা দেখতে পাচ্ছি, এই রেলিংটিকে আমরা তৈরি করব। এবং আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমরা যেভাবে অ্যারে মডিফায়ার ইউজ করে আমাদের এই গার্ডেন লাইটগুলিকে তৈরি করলাম, ঠিক একইভাবে আমরা একটি রেলিংয়ের পোস্ট তৈরি করে বাকি পোস্টগুলিকে আমরা অ্যারে করেই তৈরি করব। তবে রেলিংগুলি তৈরির আগে আমরা যদি আমাদের রেলিংয়ের যে হ্যান্ড রেল যেটিকে আমরা বলি, অর্থাৎ আমাদের যে টপ রেলটি সেটিকে তৈরি করে নেই, তাহলে আমাদের এই রেলিংয়ের পোস্টগুলিকে এর সাথে অ্যালাইন করে একই লাইনে তৈরি করাটা অনেক সহজ হয়ে যায়। তাহলে আমরা প্রথমে আমাদের এই হ্যান্ড রেলটিকে তৈরি করে নেব। এজন্যে আমরা ব্লেন্ডারের কার্ভ সিস্টেম থেকে একটি কার্ভ লাইন নেওয়ার মাধ্যমে এই কাজটি করব। যদিও আমাদের লাইনটি কার্ভ নয়, কিন্তু তারপরেও আমরা বিজায়ার কার্ভ বলে যে কার্ভটি দেখতে পাচ্ছি একেবারেই প্রথমে, সেই কার্ভটি থেকে আমরা এই কাজটি করব। আমরা কার্ভে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছি যে আমাদের 3D কার্সার যেখানে রয়েছে সেখানে একটি বিজায়ার কার্ভ তৈরি হয়েছে। আমরা ট্যাপ প্রেস করে এডিট মোডে যেতে পারি এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি সুন্দর কার্ভড শেপের একটি কার্ভ। আমরা এটিকে এর স্টার্ট এবং এন্ড যে পয়েন্ট দুটি রয়েছে এই দুটিকে সিলেক্ট করে কিবোর্ডের ভি প্রেস করে একটি মেনু আসে সেট হ্যান্ডেল টাইপ, অর্থাৎ এই কার্ভটির হ্যান্ডেল টাইপটি আমরা কীরকম সেট করতে চাচ্ছি। আমরা যদি এখান থেকে এটিকে ভেক্টর করি তাহলে আমাদের এই কার্ভ লাইনটি একেবারে স্ট্রেট একটি লাইনে পরিণত হবে। এবারে আমরা টপ ভিউ থেকে, অর্থাৎ টপ অর্থ ভিউ থেকে জি প্রেস করে আমাদের এই কার্ভ লাইনটিকে গ্র্যাব করে আমাদের বিল্ডিংয়ের যে পোর্শনে বা আমাদের সিলিংয়ের যে পোর্শনে আমরা আমাদের এই হ্যান্ড রেলটিকে তৈরি করব, টপ রেলটিকে, সেখানে আমরা কার্ভটিকে প্লেস করতে চাচ্ছি। আমরা আবারও আমাদের অর্থোগ্রাফিক ভিউতে আসছি এবং আমরা এটিকে জেড এক্সিসে উপরে তুলে নিব। ফ্রন্ট 1 প্রেস করে আমরা ফ্রন্ট অর্থ ভিউতে চলে আসলাম এবং আমরা আমাদের সিলিংয়ের যে লাইনটি রয়েছে, অর্থাৎ সিলিংয়ের লেভেলটি থেকে 2.5 ফিট উপরে 2.5 ফিট উচ্চতায় আমরা এই হ্যান্ডরেলটি তৈরি করতে চাই। অর্থাৎ 1, 2 এবং 2.5, আমরা 2.5টি গ্রিড এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এভাবেও আমরা মেজার করে এটিকে এখানে রাখতে পারি। এবারে আমরা ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাচ্ছি আমাদের কার্ভটি সিলেক্টেড অবস্থায় এবং আমরা এর যে একটি স্টার্ট পয়েন্ট সেটিকে ধরে যদি গ্র্যাব করে নিয়ে আসি তাহলে আমরা দেখব যে আমাদের কার্ভ লাইনটি বড় হয়ে আসছে। এবারে আবারও আমরা 7 প্রেস করে এডিট মোডে চলে যাচ্ছি টপ ভিউ থেকে এই কাজটি করার জন্য এবং এই অবস্থায় রেখে আমরা যদি এখন ই প্রেস করি এক্সটিউট করার জন্য, তাহলে আমরা দেখব যে আমাদের এই কার্ভ লাইনটি এক্সটিউট হচ্ছে এবং এটি স্ট্রেট লাইনে এক্সটিউট করার জন্য আমরা আমরা এটিকে স্ট্রেট আমরা এক্সটিউট করতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইনটির কিবোর্ডের কন্ট্রোল বাটনটি প্রেস করে এটিকে স্ট্রেট লাইনে এক্সটিউট হওয়ার কথা, কিন্তু সেটি হচ্ছে না। এর কারণটি হচ্ছে আমরা যে স্ন্যাপ মোডটি অন করেছিলাম এটিকে যদিও আমরা অফ করেছি, কিন্তু তারপরেও আমাদের স্ন্যাপ এলিমেন্টটি আমরা ভার্টেক্স মোডে রেখেছি। অর্থাৎ এটিকে আমরা যদি ইনক্রিমেন্ট করে দিই, পূর্বে এটি যে অবস্থায় ছিল বা ডিফল্ট অবস্থায় এটি যে অবস্থায় থাকে
তাহলে আমরা যদি এটিকে আবারও এক্সটিউট করি এবং আমরা কিবোর্ডে কন্ট্রোল প্রেস করি, তাহলে আমরা দেখব যে আমাদের এই লাইনটি একেবারেই স্ট্রেট লাইনে এক্সটিউট হবে। অনেকটা এরকম। এবারে আমরা আবারও আরেকটি লাইন নিয়ে আমাদের বিল্ডিংয়ের লেফট পোর্শনের যে রেলিংটি হবে সিলিংয়ে সেটিকে তৈরি করতে পারি, কিন্তু সেই কাজটি না করে আমরা আরও সহজে শিফট ডি প্রেস করে এক্স এক্সিসে আমাদের এই লাইনটিকেই যদি কপি করে নিয়ে আসি এবং এটিকে আমরা মিরর করে ফেলি, অর্থাৎ কন্ট্রোল এম প্রেস করে আমরা যদি ওয়াই প্রেস করি এবং তারপরে আবারও কন্ট্রোল এম প্রেস করে আমরা যদি এক্স প্রেস করি, তাহলে আমরা দেখছি যে আমাদের এই লাইনটি আমরা এখানে ব্যবহার করতে পারবো। আমরা 7 প্রেস করে টপ ভিউতে চলে যাচ্ছি এবং আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে গিয়ে বি প্রেস করে বক্স সিলেকশন থেকে আমাদের এই লাইনটিকে ছোট করে নিয়ে আসছি আমাদের প্রয়োজন মতো এবং এই অংশটিকেও আমরা কিছুটা ছোট করছি এবং আমরা ই প্রেস করে কন্ট্রোল প্রেস করে এটিকে একেবারে স্ট্রেট লাইনে এক্সিকিউট করে ফেললাম। তৈরি হয়ে গেছে আমাদের রেলিংটি। এখন বিজায়ার কার্ভ ইউজ করে আমরা কেন এই কাজটি করলাম এটি আমরা এখনই দেখতে পাবো। আমরা সিলিন্ডার ব্যবহার করেও এই কাজটি করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমাদের সিলিন্ডারকে এক্সটিউট করা বা বিভিন্ন অ্যাঙ্গেলে বা অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটিকে রোটেট করাটা কষ্টকর একটি কাজ। এই কাজগুলি আমরা খুব সহজেই এই ধরনের কার্ভ লাইন ইউজ করে করতে পারি। যদিও আমাদের কার্ভ লাইনটি ডিফল্ট অবস্থায় 2D লাইন নিয়ে রয়েছে, আমরা খুব সহজেই আমাদের প্রপার্টিস থেকে অবজেক্ট ডাটা অপশনে ক্লিক করে, অর্থাৎ কার্ভটিকে সিলেক্টেড অবস্থায় একটি কার্ভ লাইন এখানে আসবে অবজেক্ট ডাটার পোর্শনে, এখানে ক্লিক করে এটিকে 3D একটি লাইনে কনভার্ট বা 3D একটি সিলিন্ডারে কনভার্ট করে ফেলতে পারবো। এই জন্যে আমরা এখানে ফিল বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে আমরা এটিকে ফুল ক্লিক করব এবং আমরা এটির ডেপথ দেখতে পাচ্ছি যে এটি 0 অবস্থায় রয়েছে। আমরা এটির ডেপথটি যদি বাড়াই তাহলে আমরা দেখছি যে আমাদের লাইনটি একটি 3D সিলিন্ডারের শেপ নিচ্ছে। আমরা এটিকে 1 দিয়ে দেখতে পারি, এটি 1 ফিট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা 1 ইঞ্চ দিতে চাচ্ছি আমাদের লাইনটিকে। আমরা আমাদের হ্যান্ড রেলগুলো বা আমাদের এই ধরনের রেলিংয়ের হ্যান্ড রেলগুলো সাধারণত 2 ইঞ্চি হয়ে থাকে, আমরা এখানে 2 ইঞ্চি দিয়ে দিচ্ছি এবং আমরা যদি লক্ষ্য করি কাছ থেকে আমাদের লাইনটিকে, তাহলে দেখছি যে এটি একটি অদ্ভুত শেপের তৈরি হচ্ছে। এটি মোটেও সিলিন্ড্রিক্যাল কোনো শেপ তৈরি হচ্ছে না। এর কারণটি হচ্ছে যে এটির রেজলিউশন যে রয়েছে এটি এখন 0 অবস্থায় রয়েছে। আমরা এই রেজলিউশনটিকে যতটা বাড়াবো আমাদের এই সিলিন্ডারটি ততটা স্মুথ হবে। তবে এটিকে 10 রাখাই যথেষ্ট। আমরা এটি রেজলিউশন 10 করে দিচ্ছি এবং এখন আমরা দেখছি যে এটি চমৎকার একটি সিলিন্ডারে রূপ নিয়েছে। ঠিক একইভাবে আমরা আমাদের অপর পাশের যে লাইনটি রয়েছে সেখানেও ঠিক একই কাজ করব। আমরা এটির ডেপথ দিয়ে দিচ্ছি এবং আমরা রেজলিউশন দিচ্ছি 10। আমরা দেখছি যে আমাদের এই লাইনটি আমাদের রুমের ভিতরে চলে এসেছে। আমরা এটিকে সিলেক্ট করে আমাদের লাইনটিকে কিছুটা, আমাদের রেলিংটিকে কিছুটা ছোট করে ফেলতে পারি এবং এখানে আমরা যদি দেখি আমাদের এই রেলিংটিকে, এটিকে আমরা আমাদের এই ওয়ালটির সাথে জয়েন্ট অবস্থায় রাখতে চাই। এজন্য আমরা ট্যাব প্রেস করে আবারও এডিট মোডে যাচ্ছি এবং আমাদের এই ভার্টেক্স দুটিকে, লাইনের ভার্টেক্স দুটিকে সিলেক্ট করে আমরা এটিকে কিছুটা পেছনের দিকে নিয়ে যাব। আমাদের বাউন্ডারি ওয়ালটি আমাদের কাছে মনে হচ্ছে যে এটিকে আরেকটু উঁচু করা প্রয়োজন, যেহেতু আমাদের রেলিংটি 2.5 ফিট উচ্চতায় রয়েছে। এই জন্য আমরা আমাদের বিল্ডিংয়ের স্ট্রাকচারটিকে সিলেক্ট করে ফেস সিলেকশন মোড থেকে আমাদের এই পোর্শনের যে ফেসগুলি রয়েছে এগুলিকে সিলেক্ট করে আমরা জেড এক্সিসে এটিকে কিছুটা, অর্থাৎ আমরা এটিকে 6 ইঞ্চ পরিমাণ উপরে নিয়ে যেতে পারি।
আমরা এটিকে 4 ফিট করে ফেললাম। আমরা টপ অর্থ ভিউ থেকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখছি যে আমাদের এই ওয়ালের সঙ্গে আমাদের রেলিংটিকে জয়েন্ট অবস্থায় রাখতে গিয়ে আমরা সিলিং লেভেল থেকে আমাদের এই রেলিংটিকে বাইরে নিয়ে চলে এসেছি, অর্থাৎ এটি কোনোভাবেই সঠিক নয়। আমাদের রেলিংকে অবশ্যই আমাদের সিলিং লাইনের বাউন্ডারি লাইনের ভিতরে থাকতে হবে, অর্থাৎ পূর্বের অবস্থাতেই এটি আসলে ঠিক ছিল। এবং এক্ষেত্রে আমাদের বিল্ডিংয়ের এই ওয়ালটিকে আমরা এক্সটিউট করে কিছুটা বড় করে ফেলতে পারি। তৈরি হয়ে গেছে আমাদের বিল্ডিংয়ের যে হ্যান্ডরেল সিলিংয়ের, সেটি। এবারে আমাদের কাজ হচ্ছে আমাদের রেলিংগুলিকে তৈরি করা, অর্থাৎ যেগুলিকে আমরা ভার্টিক্যাল পোস্ট বলে থাকি সেগুলিকে তৈরি করা। রেলিংগুলিকে তৈরি করার জন্য বা রেলিংয়ের পোস্টগুলিকে তৈরি করার জন্য আমরা একটি বক্স নিয়ে নিব এবং আমরা প্রথমেই আমাদের এই বক্সটিকে ফ্রন্ট ভিউ থেকে আমরা এটিকে আমাদের সিলিংয়ে হাইটে নিয়ে যাচ্ছি, সিলিং হাইটে এটিকে নিয়ে যাচ্ছি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এবং বক্সটিকে আমাদের সিলিংয়ের মধ্যে প্লেস করে আমরা আমাদের এই কাজটি করব। আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে যাচ্ছি এবং এস প্রেস করে স্কেল করে নিচ্ছি আমাদের এই অবজেক্টটিকে। আমরা এজ লেংথ অন অবস্থায় রাখতে পারি আমাদের কাজের সুবিধার জন্য। এস প্রেস করে ওয়াই প্রেস করে ওয়াই এক্সিসে আমরা এটিকে 2 ইঞ্চি পরিমাণ করে নিতে পারি। আমরা যদি আমাদের রেফারেন্স ইমেজটিতে লক্ষ্য করি তাহলে আমরা দেখব আমাদের রেলিংয়ের ডিজাইনগুলি একটি বক্স থেকেই তৈরি হয়েছে, অর্থাৎ আমরা এখানে একটি বক্সের মধ্যে দুই পাশে আমরা ধরে নিচ্ছি আমাদের মাঝখানের এই পোর্শনে আসলে গ্লাস রয়েছে, ক্লিয়ার গ্লাস, যদিও এখানে এটিকে খুব স্পষ্টভাবে বোঝা যায় না, তবে এটি রিফ্লেকশনগুলিকে বোঝা যায়। অর্থাৎ আমাদের এই পোস্টগুলির দুই পাশে এই গ্লাসটিকে ধরার জন্যে একটি অ্যাঙ্গেলের মতো ব্যবস্থা রয়েছে। এটিকে তৈরি করার জন্যে আমরা খুব সহজেই এটিকে তৈরি করতে পারি। ওয়াই এক্সিসে আমরা আমাদের বক্সটিকে আরও কিছুটা স্কেল করে ছোট করে নিতে পারি এবং কন্ট্রোল আর প্রেস করে আমরা দুটি লুপ কাট ক্রিয়েট করব এবং এস প্রেস করে জেড এক্সিসে আমরা আমাদের এই লুপ কাট দুটিকে কিছুটা বড় করে নিচ্ছি উপরের দিকে এবং আবারও আমরা কন্ট্রোল আর প্রেস করে আবারও দুটি লুপ কাট ক্রিয়েট করছি এবং এস প্রেস করে জেড প্রেস করে এই দুটিকে কিছুটা স্কেল করে নিচ্ছি উপরের দিকে, অনেকটা এরকম। এবারে আমরা কন্ট্রোল আর প্রেস করব এবং এই বক্সটির মিডিল যে পোর্শনটি রয়েছে সেখানে আমরা দুটি লুপ কাট ক্রিয়েট করব। এবারে আমরা ফেস সিলেকশন মোডে চলে যাচ্ছি এবং আমরা আমাদের দুই পাশের, অর্থাৎ এই বক্সটির দুই পাশে যে কাটগুলি আমরা ক্রিয়েট করলাম সেখান থেকে 4টি ফেসকে আমরা সিলেক্ট করে নিচ্ছি এবং আমরা একই সাথে কাজটি করার জন্য ই প্রেস করে এক্সটিউট করছি এবং মাউসের রাইট বাটন ক্লিক করে আমাদের এক্সটিউশনটিকে ক্যান্সেল করে দিচ্ছি এবং এস প্রেস করে এক্স প্রেস করে এক্স এক্সিসে আমরা আমাদের এই ফেস চার্টটিকে একই সাথে কিছুটা এক্সটিউট করে নিচ্ছি। আমরা আমাদের এই পুরো অবজেক্টটিকেই এস প্রেস করে এক্স এক্সিসে কিছুটা স্কেল করে নিলাম এবং আমরা এডিট মোডে থেকে ভার্টেক্স সিলেকশন মোডে গিয়ে আমাদের এই বক্সটির আপার পোর্শনের ভার্টেক্সগুলিকে সিলেক্ট করে আমরা এটিকে আমাদের ফ্রন্ট ভিউতে যদি আমরা চলে আসি তাহলে আমাদের রেলিং বরাবর এটিকে গ্র্যাব করে তুলে নিচ্ছি, অর্থাৎ আমরা এটির উচ্চতা কিছুটা বাড়িয়ে নিচ্ছি, অনেকটা এরকমভাবে।
আমরা 7 প্রেস করে টপ ভিউতে চলে যেতে পারি আমাদের কাজটি ঠিকভাবে হচ্ছে কিনা এটি দেখার জন্যে। এবং আমরা দেখছি যে আমাদের পোস্টটিকে আমরা ঠিক জায়গা মতোই প্লেস করেছি। আমরা আরও একটি জিনিস লক্ষ্য করছি যে আমরা ওয়্যারফ্রেম মোডে থাকলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই হ্যান্ড টপ রেল যেটি সেটির একটি কর্নার এখানে বের হয়ে রয়েছে, এটিকেও আমাদের ঠিক করা উচিত। অনেকটা এরকমভাবে এটি থাকবে এবং 2 ইঞ্চি দেওয়ার পরেও আমার কাছে মনে হচ্ছে যে আমাদের হ্যান্ডরেলটি একটু অস্বাভাবিক রকমের বড় দেখাচ্ছে। এটিকে এত বড় দেখানোর কথা না। আমরা সেক্ষেত্রে আমাদের যে ডেপথটি রয়েছে এটিকে 1.5 করতে পারি। এবারে এটি ঠিক আছে এবং আমরা অপর পাশের রেলিংটির ডেপথও 1.5 ইঞ্চ করে দিচ্ছি বা 1.5 ইঞ্চ করে দিচ্ছি। আমরা ফ্রন্ট ভিউতে চলে আসলাম 1 প্রেস করে। এই ধরনের পোস্টগুলি সাধারণত 4 ফিট পর পরেই আমরা প্লেস করতে পারি, অর্থাৎ একটি পোস্ট থেকে অপরটি ডিস্টেন্স 4 ফিট হলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা এই পোস্টটিকে সিলেক্টেড অবস্থায় এখানেও অ্যারে মডিফায়ার ইউজ করব। আমরা অ্যারে করছি এবং এক্ষেত্রে আমাদের এটি ওয়াই এক্সিসেই আমাদের এক্স এক্সিসেই অ্যারেটি হবে। আমরা 4 দিচ্ছি, কিন্তু আমরা দেখছি যে 4 আসলে এই স্কেল এই অবজেক্টটির স্কেল হিসেবে এটিকে 4 ধরা হচ্ছে, অর্থাৎ এটিকে আমরা আমাদের গ্রিড লাইনগুলিকে হিসাব করে মোটামুটি 4 ফিট এর মতো একটি ডিস্টেন্স দূরে এটিকে আমরা প্লেস করতে পারি এরকম একটি জায়গায়। এবং এবারে আমরা আমাদের কাউন্টের নাম্বার বাড়িয়ে আমাদের এটির সংখ্যা বাড়াতে পারি। আমাদের এই পাশের যে রেলিংটি সেটি তৈরি হয়ে গেছে। আমরা 7 প্রেস করে টপ ভিউতে চলে আসছি এবং জেড প্রেস করে আমরা ওয়্যারফ্রেম সিলেকশন মোডে আসছি। এবারে আমরা শিফট ডি প্রেস করে আমাদের এই রেলিংটিকে একটি ডুপ্লিকেট কপি তৈরি করে নিয়ে আসলাম এবং আর প্রেস করে কন্ট্রোল প্রেস করে আমরা আমাদের এই রেলিংগুলিকে 90 ডিগ্রি রোটেট করে নিচ্ছি এবং আবারও এটিকে প্লেস করছি আমরা আমাদের অপর পাশের যে হ্যান্ড রেলটি বা যে রেলিংটি রয়েছে সেখানে, সেটির সাথে অ্যালাইন করে। এবং এবারেও আমরা এটির নাম্বার বাড়িয়ে, অর্থাৎ কাউন্ট নাম্বারটি বাড়িয়ে খুব সহজেই আমাদের প্রয়োজন অনুযায়ী রেলিং এর সংখ্যা বাড়িয়ে নিতে পারি, অনেকটা এরকম। বিল্ডিংয়ের লেফট পোর্শনের যে রেলিংটি সেখানে কাজটি খুবই সহজ হয়ে গেছে। আমরা শিফট ডি প্রেস করে এক্স প্রেস করে এক্স এক্সিসে আমাদের এই রেলিংগুলিকে কপি করে নিয়ে আসব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে আমাদের 2টি রেলিং প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এটিকে কমিয়ে দিতে পারি এবং আবারও আমরা 7 প্রেস করে টপ ভিউতে চলে যাচ্ছি। শিফট ডি প্রেস করে আমরা আমাদের রেলিংটিকে ডুপ্লিকেট কপি তৈরি করে রোটেট করে নিচ্ছি 90 ডিগ্রিতে এবং আমরা এটিকে আমাদের কাউন্টের নাম্বার বাড়িয়ে আমরা আবার এটিকে আমাদের প্রয়োজন মতো সংখ্যায় তৈরি করে নিলাম এবং পিছনের রেলিংটির জন্য আমরা আমাদের সামনের পোর্শনের যে রেলিং দুটি সেই দুটিকে শিফট ডি প্রেস করে কপি করে নিয়ে আসলাম। তৈরি হয়ে গেছে আমাদের ছাদের রেলিংটি। যদিও এখনও একটি কাজ বাকি রয়েছে, আমাদের যে গ্লাসগুলি এখানে থাকবে সেই গ্লাসগুলিকে আমরা তৈরি করিনি। গ্লাসগুলি তৈরি করার জন্য আমরা জানি খুব সহজেই আমরা একটি বক্স থেকে আমাদের গ্লাসগুলিকে তৈরি করে ফেলতে পারবো। কাজেই আমরা প্রত্যেকটি গ্লাস এখানে তৈরি করে না দেখিয়ে আমরা শুধুমাত্র একটি গ্লাস তৈরি করব আমাদের সময় সেভ করার জন্যে। কাজেই প্রথমে আমরা একটি বক্স নিয়ে নিলাম এবং এটিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে এটিকে প্লেস করতে চাচ্ছি। আমরা এস প্রেস করে ওয়াই এক্সিসে এটিকে একেবারেই স্কেল করে
এরকম একটি থিকনেস এটিকে দিব, মোটামুটি 10 মিলি একটি গ্লাসের মতো থিকনেস আমরা এখানে দিতে পারি। আমরা 1 প্রেস করে ফ্রন্ট ভিউতে চলে আসছি এবং আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে গিয়ে আমাদের এই গ্লাসটিকে এডিট মোড থেকে আমরা এর আকৃতিটি আমাদের প্রয়োজনীয় বা কাঙ্ক্ষিত যে আকৃতি সেটিতে সেভাবে আমরা এটিকে তৈরি করে নেব। এবং আমার মনে হচ্ছে যে আমরা আমাদের এই গ্লাসটিকে আরও কিছুটা স্কেল করে নিতে পারি। এস প্রেস করে ওয়াই এক্সিসে আমরা এটিকে আরও কিছুটা স্কেল করে ফেললাম। বাকি কাজটি খুবই সহজ। আমরা শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট তৈরি করব আমাদের এই গ্লাসটির, এবং প্রয়োজনে আমরা এটিকে এডিট মোডে গিয়ে কিছুটা ছোট করে নিতে পারি। আবারও শিফট ডি এবং এখান থেকে ডুপ্লিকেট কপি। এখানের গ্লাসটিকে আমাদেরকে আমরা এই গ্লাসটি তৈরি করা দেখতে পারি। আমরা টপ ভিউতে চলে আসছি এবং ই প্রেস করে আমরা সামান্য একটু এক্সটিউট করব আমাদের এই গ্লাসটিকে। ঠিক তার থিকনেসের পরিমাণেই আমরা এটিকে এক্সটিউট করব এবং বক্স সিলেকশন মোড থেকে এর সামনের এইচ দুটিকে সিলেক্ট করে আমরা আমাদের এই গ্লাসটিকে আবারও এক্সটিউট করে নিয়ে আসব। যদিও আমরা জানি যে বাস্তবে আসলে আমরা এভাবে কর্নার করে কোনো গ্লাস কোনো রেলিংয়ে এভাবে সেট করতে পারি না। আমাদের এখানে আরেকটি পোস্ট দেওয়ার উচিত, তবে আমরা দ্রুত কাজের জন্য এখানে আর পোস্ট পজিশন করছি না। আপনি এখানে আরেকটি পোস্ট নিয়ে নিতে পারেন এবং আমরা বাকি কাজগুলি ঠিক একইভাবে আমাদের এই গ্লাসগুলিকে শুধু কপি করব। আমার মনে হয় যে এটি আমাদের আর দেখার প্রয়োজন নেই, কাজেই আমরা গ্লাসগুলি কপি করার পরে আবারও আসছি। এই সময়ের মধ্যেই আমরা আমাদের রেলিংয়ের যে গ্লাসগুলি সেগুলিকে ডুপ্লিকেট কপি করে ফেলেছি। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা আমাদের বিল্ডিংটিতে কিছু পার্টিশন রয়েছে, অর্থাৎ কিছু গ্লাস পার্টিশন রয়েছে। এই পার্টিশনগুলিকে আমরা তৈরি করে ফেলি এবং তারপরে আমরা আমাদের যে ডোরগুলি রয়েছে সেই ডোরগুলিকে আমরা ক্রিয়েট করব না, কিন্তু আমরা কিছু ডোর ফাইল থেকে অন্য ফাইল থেকে আমরা এই ডোরটিকে কপি করে আমাদের এই ফাইলটিকে নিয়ে আসব এবং এটিকে আমাদের ডোরগুলির জায়গায় পজিশন করব। তাহলে আসুন আমরা এখন আমাদের গ্লাস পার্টিশনগুলিকে তৈরি করে ফেলি। একইভাবে আমরা এই পার্টিশনগুলিকেও একটি বক্স থেকেই তৈরি করব। এই জন্যে আমরা টপ ভিউতে চলে যাচ্ছি এবং এডিট মোডে গিয়ে আমাদের এই বক্সটিকে সিলেক্টেড অবস্থায় এস প্রেস করে ওয়াই এক্সিসে আমরা এটিকে স্কেল করে নিচ্ছি। অনেকটা এরকমভাবে। আমরা ভার্টেক্স সিলেকশন মোডে থেকে আমাদের এই অবজেক্টের ভার্টেক্সগুলিকে সিলেক্ট করে এটিকে কাঙ্ক্ষিত উচ্চতা প্রদান করছি। আমরা আমাদের রেফারেন্স ইমেজটিতে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের
দোতলার যে বেডরুমটি রয়েছে সেখানে ফ্রন্ট পোর্শনে যে গ্লাস পার্টিশনটি এটি কিছুটা ভিতরের দিকে রয়েছে। আমরা ধরে নিতে পারি যে আমাদের এই রেলিংটির যে লেভেলে রয়েছে সেই লেভেলে আমরা আমাদের এই গ্লাস পার্টিশনটিকে রাখতে পারি। এই জন্যে আমরা 7 প্রেস করে টপ ভিউতে গিয়ে আমাদের রেলিংয়ের সাথে অ্যালাইন করে আমাদের এই বক্সটিকে প্লেস করে ফেলতে পারি। এবং আবারও আমরা ফ্রন্ট ভিউতে এসে ওয়্যারফ্রেম মোড থেকে কন্ট্রোল আর প্রেস করে দুটি লুপ কাট ক্রিয়েট করছি এবং এস প্রেস করে জেড প্রেস করে আমরা জেড এক্সিসে আমাদের এই লুপ কাট দুটিকে স্কেল করে নিচ্ছি এবং এবারে বি প্রেস করে বক্স সিলেকশন মোড থেকে আমরা আমাদের এই ভার্টেক্স চারটিকে উপরের এবং নিচের ভার্টেক্স চারটিকে সিলেক্ট করে, দুঃখিত, আমাদেরকে এই কাজটি ফেস সিলেকশন মোড থেকে করতে হবে। আমরা এই ফেস দুটিকে সিলেক্ট করে ই প্রেস করে আমাদের এই বক্সটিকে এক্সট্রুড করব এবং আমরা আমাদের এই পার্টিশনগুলিকে 3 ফিট পরিমাণ করতে পারি। যেহেতু আমাদের এই রুমটি 12 ফিটের মতো রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই রুমটির ইনার পোর্শনটি 12 ফিট বা এর থেকে কিছুটা বেশি রয়েছে। আমরা 3 ফিটের মতো আমাদের এই পার্টিশনগুলির আকৃতি দিতে পারি। এভাবে আমরা এক্সট্রুড করছি এবং ই প্রেস করে আমরা এই পোর্শনটিকে এভাবে আমরা একটি অ্যালুমিনিয়ামের পার্টিশনের যে ফ্রেমগুলি রয়েছে সেরকম একটি ফ্রেম তৈরি করতে পারি। এবারে আমাদের কাজ হচ্ছে আমাদের এই ফ্রেমের ভিতরে একটি গ্লাস রয়েছে সেই গ্লাসটিকে তৈরি করা। আমরা আলাদা আরেকটি বক্সকে দিয়ে এই গ্লাসটি তৈরি করতে পারি, অথবা আমরা আমাদের এই মেশটির মধ্যেই খুব সহজেই আরও একটি গ্লাস তৈরি করে নিতে পারি এর ভেতরের পোর্শনে। এই জন্য আমরা এর ভেতরের যে ফেসটি রয়েছে সেখানে দুটি লুপ কাট ক্রিয়েট করব এবং আমরা দেখতে পাচ্ছি যে লুপ কাট দুটি মোটামুটি গ্লাসের থিকনেসেরই হয়েছে। এবারে আমরা ফেস সিলেকশন মোড থেকে যদি একটি ফেসকে সিলেক্ট করি এবং ই প্রেস করে আমরা এই ফেসটিকে এক্সট্রুড করে নিয়ে আসি, তাহলে আমাদের এই ফেসটিকেই আমরা পরবর্তীতে গ্লাস ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার মাধ্যমে এবং আমাদের পার্টিশনের ফ্রেমটিকে একটি অ্যালুমিনিয়াম বা এই জাতীয় একটি মেটালিক ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা একটি অবজেক্ট থেকেই দুটি আলাদা আলাদা ম্যাটেরিয়াল তৈরি করে নিতে পারবো। এবারে আমরা শিফট ডি প্রেস করছি, অথবা আমরা অ্যারে মডিফায়ারটি ইউজ করেও সহজেই এই কাজটি করতে পারি। আমরা দেখছি যে আসলে এখানে আমাদেরকে 4টি নয় 3টি পার্টিশন ইউজ করতে হবে, তবে আমাদের এই পার্টিশনের সাইজ আরেকটু বড় করতে হবে। এই জন্য আমরা এডিট মোডে চলে যাব, আমাদের মূল পার্টিশনটিকে সিলেক্টেড অবস্থায় এবং আমরা এর যে কোনো এক পাশের একটি ভার্টেক্সকে সিলেক্ট করে যদি এটিকে এক্স এক্সিসে কিছুটা গ্র্যাব করে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যারে মডিফায়ার থাকার কারণে আমাদের বাকি পার্টিশনগুলিও খুব চমৎকারভাবে খুব সহজেই বড় হয়ে যাচ্ছে। আমরা আমাদের গ্লাস পার্টিশনটিকে তৈরি করে ফেলেছি। এবারে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের বিল্ডিংয়ের যে গ্রাউন্ড ফ্লোরটি অর্থাৎ নিচের অংশেও আমরা ফুল হাইটের গ্লাস পার্টিশন দেখতে পাচ্ছি, অর্থাৎ এই পার্টিশনগুলিও গ্লাসের। আমরা এই পার্টিশনগুলিও আমাদের উপরের এই পোর্শনের যে পার্টিশনটি থেকে সেখান থেকে আমরা এটিকে কপি করে নিয়ে তৈরি করে ফেলতে পারি খুব সহজেই। এই জন্যে আমরা পার্টিশনটিকে সিলেক্টেড অবস্থায় শিফট ডি প্রেস করে জেড এক্সিসে এটিকে
নিচের পোর্শনে নিয়ে আসলাম। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের পার্টিশনের যে লেভেলটি সেটি অবশ্যই আমাদের যে বাউন্ডারি ওয়ালটি রয়েছে আমাদের ভিতরের ইন্টেরিয়র পোর্শনের, সেখান থেকেই তৈরি হবে। অর্থাৎ আমাদের এখন এই পার্টিশনটির জন্য আপাতত আমাদের কোনো অ্যারে মডিফায়ারের প্রয়োজন নেই। আমরা অ্যারে মডিফায়ারটিকে বাদ দিয়ে দিচ্ছি বা রিমুভ করে দিচ্ছি। আমরা আমাদের এই পার্টিশনটিকেই বড় করে নিচ্ছি। এখানে একটি সিঙ্গেল পার্টিশন রয়েছে এবং আমরা এটিকে একটি স্লাইডিং ডোরের ব্যবস্থা এখানে রাখছি, এরকম আমরা এখানে দেখাতে চাই, অথবা সুইং ডোরও হতে পারে আমাদের এই ডোরটি। এজন্যে আমরা 3 ফিট বা 3.5 ফিট পরিমাণ আরেকটি গ্যাপ এখানে তৈরি করব এবং এখানে আলাদা আরেকটি পার্টিশন দেখাবো। এই জন্যে আমরা ফ্রন্ট ভিউতে চলে আসলাম এবং আমাদের এই পার্টিশনটি সিলেক্টেড অবস্থায় শিফট ডি প্রেস করে আমরা আমাদের এই পার্টিশনটিকে ডুপ্লিকেট আরেকটি কপি তৈরি করছি, অনেকটা এরকম। আমরা দেখছি যে আমাদের এই পার্টিশন দুটিকে কিছুটা ভিতরের পোর্শনে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। এবং আমাদের এই পার্টিশনটি আমরা কিছুটা বড় তৈরি করে ফেলেছি। আমরা 5 প্রেস করে পার্সপেক্টিভ মোডে যেতে পারি আমাদের কাজের সুবিধার জন্য বা আমাদের দেখার সুবিধার জন্য। অনেকটা এরকমভাবে আমাদের এই পার্টিশনটি থাকার কথা, যদিও এটিকে স্লাইডিং করার জন্য আসলে একই লেভেলে থাকলে এটিকে স্লাইডিং করা যাবে না। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আমাদের এটিকে কিছুটা ভিতরের পোর্শনে রাখতে হবে। আমরা দেখছি যে একই অবজেক্ট থেকে এটিকে বিভিন্নভাবে স্কেল করার কারণে আমাদের যে এক্সিস পয়েন্টটি রয়েছে বা আমাদের যে 3D এক্সিসটি রয়েছে সেটি বিভিন্ন সময়ে একটি অবজেক্টের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আমরা কাজের সুবিধার জন্য, অর্থাৎ আমাদের এই ডটটির এক্সিসটি আমরা দেখতে পাচ্ছি যে এটি অনেক দূরে চলে এসেছে। আমরা এটিকে অবজেক্টের মধ্যে নিয়ে যেতে পারি একটি শর্টকাট কমান্ড ব্যবহার করে, সেটি হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার সি এবং অরিজিন টু জিওমেট্রি, অর্থাৎ আমরা আমাদের এই অরিজিনটিকে আমাদের জিওমেট্রির মধ্যে নিয়ে গেলাম। এভাবে আমরা আমাদের যে কোনো অবজেক্টের অরিজিন পয়েন্ট যদি আমাদের অবজেক্ট থেকে কোনো কারণে দূরে সরে যায়, তাহলে সেটিকে আমরা আবারও অবজেক্টের মধ্যে ফেরত নিয়ে আসতে পারি এই কমান্ডটি ব্যবহার করে। মোটামুটি এরকম একটি পার্টিশন আমরা এখানে তৈরি করতে চাচ্ছিলাম এবং এর অপোজিট যে রুমটি রয়েছে এর অপর পাশে অর্থাৎ রাইট সাইডে, সেখানেও এই পার্টিশনটি তৈরি হবে। শুধুমাত্র এর ডোরটি আমাদের এই আমরা যদি এটিকে টয়লেট ধরে নিই, তাহলে এই টয়লেট পোর্শনের পাশের যে অংশটি, এখানে আমাদের এই ডোরটি তৈরি হবে। অর্থাৎ এই জন্যে আমরা আমাদের এই পার্টিশন দুটিকে সিলেক্ট করে শিফট ডি প্রেস করব এবং এটিকে আমরা নিয়ে আসব এখানে এবং কন্ট্রোল এম প্রেস করে এক্স প্রেস করে আমরা এক্স অ্যাক্সিসে আমাদের এই পার্টিশনটিকে মিরর করে ফেলব। এভাবে আমরা খুব সহজেই আমাদের রাইট পোর্শনের যে রুমটি সেটির পার্টিশনটি তৈরি করে ফেললাম। তবে আমরা দেখছি যে আমাদের এই পার্টিশনটিকে আমাদের কিছুটা বড় করতে হবে। এই জন্যে আমরা এডিট মোড থেকে এটিকে ভার্টেক্সগুলিকে সিলেক্ট করে এটিকে আমাদের ওয়ালের সাথে মিলিয়ে কিছুটা বড় করে নিচ্ছি। আমার মনে হয় যে ঠিক এভাবেই আমরা আমাদের যে বাকি অংশের পার্টিশনগুলি রয়েছে সেগুলিকে তৈরি করে ফেলতে পারবো। কাজেই
আমরা সেগুলিকে সেখানে সময় নষ্ট না করে সেগুলিকে তৈরি করার পরে আবারও ফেরত আসব। ইতিমধ্যেই আমরা আমাদের যে স্লাইডিং পার্টিশনগুলি সেগুলিকে তৈরি করে ফেলেছি, আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যে ডোরগুলি রয়েছে স্লাইডিং, অর্থাৎ শুধু পার্টিশনগুলিই নয়, তার সাথে আমাদের কিছু স্লাইডিং ডোরও রয়েছে। যেমন আমাদের এই লিভিং রুমটির জন্য একটি ছোট্ট ডোর রয়েছে, আমরা ওয়্যারফ্রেম মোডে থেকে দেখতে পাচ্ছি। এবং আমাদের এই লিভিং রুমের যে ফ্রন্ট পার্টিশনটি, সেখানে একটি বড় পার্টিশন এবং আরেকটি ছোট স্লাইডিং ডোর হিসাবে আমরা এটিকে এখানে তৈরি করেছি। এগুলিকে আমরা একই পদ্ধতিতে তৈরি করে এখানে যার যার জায়গা মতো আমরা এগুলিকে প্লেস করেছি। এবারে আমাদের কাজ হচ্ছে, আমরা জানি যে আমাদের ভিতরের পোর্শনে আমাদের রুমগুলির ইন্টেরিয়র ওয়ালে কিছু ডোর রয়েছে। এই ডোরগুলিকে আমরা একটি ব্লেন্ড ফাইল থেকে ইম্পোর্ট করে বা কপি করে আমাদের এই ফাইলে নিয়ে আসব। তবে তার আগে আমরা একটি বিষয় সম্বন্ধে ধারণা নিতে পারি, সেটি হচ্ছে ব্লেন্ডারের লেয়ার সিস্টেম। ব্লেন্ডারের একটি অত্যন্ত শক্তিশালী লেয়ার সিস্টেম রয়েছে, যেখানে আলাদা আলাদা মডেল বা আলাদা আলাদা অবজেক্টকে আলাদা আলাদা লেয়ারে নিয়ে বিভিন্ন রকম কাজ করা যায়। এবং এটি শুধুই আলাদা আলাদা লেয়ারে মডেলগুলিকে রাখার জন্য নয়, বরঞ্চ আমরা যখন রেন্ডারিংয়ের কাজে যাব সেক্ষেত্রে বিভিন্ন রকম লেয়ার পাস ইউজ করে, কম্পোজিটিং ইউজ করে বিভিন্ন রকম ইফেক্ট বা পোস্ট প্রোডাকশনের কাজের জন্যও এই লেয়ার ফিচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের স্ক্রিনের লোয়ার পোর্শনের যে টুলবারটি, এখানে যেই ছোট ছোট কিছু বাটন দেখতে পাই, এগুলি আসলে ব্লেন্ডারের বিভিন্ন লেয়ার। আমরা দেখতে পাচ্ছি যে ডিফল্ট অবস্থায় আমরা 1 নাম্বার লেয়ারটিতে সবসময় থাকি এবং এখানে একটি ছোট্ট ইয়েলো ডট দেখানো হচ্ছে, অর্থাৎ আমরা এই লেয়ারটিতে আছি এবং বর্তমানে এই লেয়ারটি অ্যাক্টিভ লেয়ার অবস্থায় রয়েছে এবং অন্যান্য সমস্ত লেয়ারগুলি ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে বা সেই লেয়ারগুলিতে কোনো কিছুই নেই। আমরা আমাদের গ্লাস পার্টিশনগুলিকে যেহেতু লক্ষ্য করছি যে আমাদের পার্টিশনগুলি তৈরির কারণে আমরা রুমের ভিতরের পোর্শনের কোনো কিছুই আর দেখতে পাচ্ছি না, যদিও পরবর্তীতে যখন আমরা এগুলিকে গ্লাস ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব তখন আমরা দেখতে পাবো। কিন্তু এখন আমাদের কাজের সুবিধার জন্যে আমরা এগুলিকে আমাদের গ্লাস পার্টিশনগুলিকে সিলেক্ট অবস্থায় হাইড করে রাখতে পারি, অর্থাৎ কিবোর্ডের H বাটন প্রেস করে আমরা এগুলিকে হাইড করে রাখতে পারি, আবার অল্টার H প্রেস করে আমরা এগুলিকে আনহাইড করতে পারি। কিন্তু তার চেয়েও আরও সুবিধাজনকভাবে আমরা এই কাজটি করতে পারবো লেয়ার ব্যবহার করে। অর্থাৎ আমরা যদি আমাদের এই পার্টিশনগুলিকে একটি আলাদা লেয়ারে নিয়ে যাই, আমরা সমস্ত পার্টিশনগুলিকেই প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। আমরা সবগুলি পার্টিশনকে সিলেক্ট করে ফেলেছি। এবারে আমরা যদি কিবোর্ডে M বাটনটি প্রেস করি তাহলে মুভ টু লেয়ার বলে একটি অপশন আমাদের সামনে আসবে এবং এখান থেকে আমরা 2 নাম্বার লেয়ারটিতে ক্লিক করলেই আমাদের এই অবজেক্টগুলি 2 নাম্বার লেয়ারে চলে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লেয়ার অপশনটি রয়েছে আমাদের লেয়ার টুলবারের মধ্যে, সেখানে 2টি লেয়ারকেই অ্যাক্টিভ অবস্থায় দেখা যাচ্ছে, অর্থাৎ এবং দ্বিতীয় লেয়ারে যে ইয়েলো বাটনটি সেটি আমরা দ্বিতীয় লেয়ারে দেখতে পাচ্ছি, অর্থাৎ দ্বিতীয় লেয়ারেও কিছু অবজেক্ট রয়েছে এবং সেটিও অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। এবং একই সাথে আমরা যদি 2টি লেয়ারকে অ্যাক্টিভ করতে চাই তাহলে শিফট প্রেস করে সেকেন্ড লেয়ারে ক্লিক করলে আমরা আমাদের এই অবজেক্টগুলিকে ফার্স্ট লেয়ারের সঙ্গে দেখতে পাবো। কিন্তু এখন আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমাদের 1 নাম্বার লেয়ারটিতেই থাকব এবং এভাবে আমরা আমাদের ডোরগুলিকে বা আমাদের পার্টিশনগুলিকে বা উইন্ডোগুলিকে একটি আলাদা লেয়ারে রাখছি। আমরা আমাদের রুমের ভিতরের যে উইন্ডোটি ছিল সেটিকেও একটি গ্লাস স্লাইডিং উইন্ডো হিসেবে আমাদের গ্লাস পার্টিশন থেকেই সেখানে আরেকটি উইন্ডো ক্রিয়েট করেছি। আমরা এই উইন্ডোটিকেও আমাদের সেকেন্ড লেয়ারে নিচ্ছি।
এখন আসুন আমরা দেখি যে আমরা কিভাবে একটি ডোরকে আমাদের এই ফাইলটিতে নিয়ে আসতে পারি। আমরা এ ধরনের ডোর মডেল বা এই জাতীয় অবজেক্টকে নিজেরা মডেলও করতে পারি, অথবা ব্লেন্ডারের বিভিন্ন রকম মডেলের কালেকশন নিয়ে খুব চমৎকার একটি ওয়েবসাইট রয়েছে, সেটি হচ্ছে blendswap.com। এখান থেকে আমরা প্রতি মাসে 200 মেগাবাইট পর্যন্ত ফ্রি বিভিন্ন রকম মডেল ডাউনলোড করতে পারি। যদিও 200 মেগাবাইট খুব একটা কম নয়, এবং সাধারণত এর চেয়ে বেশি আমাদের প্রথম অবস্থায় খুব একটা প্রয়োজন হয় না, কারণ ব্লেন্ড ফাইলগুলির আকৃতি অনেক ছোট হয়। আমরা blendswap.com থেকে একটি ডোরের মডেল ডাউনলোড করে রেখেছি এবং সেটিকেই আমরা আমাদের এই ফাইলে কপি করে নিয়ে আসব। আমরা চলে যাচ্ছি একটি ডাউনলোড করে রাখা ডোর মডেল ফাইলে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটি ডোরের ফাইল ওপেন করেছি। ব্লেন্ডার 2.66 এই ভার্সনটির আগে আমরা এই ধরনের কাজের জন্যে ব্লেন্ডারের ফাইল মেনু থেকে লিঙ্ক অথবা অ্যাপেন্ড এই কমান্ড দুটি ব্যবহার করে অন্য আরেকটি ফাইলের মডেল আমাদের এই ফাইলে নিয়ে আসতাম, এবং এছাড়া অন্য কোনো উপায় ছিল না একটি আলাদা ব্লেন্ড ফাইলকে আরেকটি ফাইলের সঙ্গে মার্জ করার। এখনও আমরা লিঙ্ক ব্যবহার করে এই কাজগুলি করতে পারি, তবে ব্লেন্ডার 2.66 ভার্সন থেকে খুব সহজেই অন্য আরেকটি ফাইলের অবজেক্টকে আরেকটি ফাইলে নিয়ে আসার কপি এবং পেস্ট এর মতো সহজভাবে এই কাজটি করার যে অপশনটি সেটি 2.66-এই যুক্ত হয়। এই জন্যে আমরা যেই ফাইলটিকে নিয়ে আসতে চাচ্ছি সেটি ওপেন করে আমরা যদি সেটিকে Ctrl+C প্রেস করে কপি সিলেকশন টু বাফার অপশনে ক্লিক করি এবং আমরা আমাদের বর্তমান ফাইলে এসে Ctrl+V পেস্ট করি এবং পেস্ট সিলেকশন ফ্রম বাফারে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডোর ফাইলটি অন্যান্য সফটওয়্যারগুলির কপি এবং পেস্ট কমান্ডের মতোই আমাদের এই ফাইলটিতে চলে এসেছে। আমরা Ctrl+Alt+Shift+C প্রেস করে আমাদের অরিজিন পয়েন্টটিকে আমাদের জিওমেট্রি বা আমাদের ডোরের মধ্যে নিয়ে যেতে চাই। আমরা টপ ভিউতে চলে যাচ্ছি। আমরা আর প্রেস করে আমাদের ডোরটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিচ্ছি এবং জি প্রেস করে টপ ভিউ থেকে এটিকে আমাদের যে ডোরটি রয়েছে আমাদের রুমের ভিতরে সেখানে প্লেস করছি এবং আমরা দেখছি যে আমাদের ডোরটি মোটামুটি অ্যাকুরেট স্কেলেই রয়েছে, অর্থাৎ এটিকে আলাদাভাবে স্কেল করে নিয়ে এটিকে রিসাইজ করার কোনো প্রয়োজন হচ্ছে না। আমরা বাকি ডোরগুলিকেও একই পদ্ধতিতে কপি করব এবং আমাদের প্রয়োজনীয় স্থানে সেটিকে Shift+D প্রেস করে ডুপ্লিকেট কপি তৈরি করে আমরা সেটিকে তৈরি করব। আমরা Shift+D প্রেস করে X অ্যাক্সিসে আমাদের ডোরটির একটি কপি তৈরি করলাম।
অপর পাশের রুমে। এখানে আমরা ডোরটিকে মিরর করব, কারণ আমাদের ডোরটির ওপেনিংটি ঠিক অপোজিট ডিরেকশানে হওয়ার কথা। কন্ট্রোল এম প্রেস করে এক্স প্রেস করার মাধ্যমে আমরা আমাদের ডোরটিকে মিরর করে নিচ্ছি। সেভেন প্রেস করে এবং 5 প্রেস করে আমরা টপ অর্থ ভিউতে চলে আসলাম এবং শিফট ডি প্রেস করে আবারও আমরা এই ডোরটির আরেকটি কপি তৈরি করতে চাচ্ছি। আমাদের কিচেন রুমের যে এন্ট্রিটি রয়েছে সেখানে, তবে এখানে আমরা দেখছি যে আমাদের এই ডোরটি কিছুটা ছোট আকৃতির, অর্থাৎ কিচেনের ডোর হওয়ার কারণে এটি 2.5 ফিট হবে। তাই আমাদের এই ডোরটিকে কিছুটা স্কেল করে নিতে হবে। এই জন্যে আমরা আমাদের ডোরের যে হ্যান্ডেলটি রয়েছে সেটিকে বাদ দিয়ে, অর্থাৎ আমরা বি প্রেস করে বক্স কমান্ড নিয়ে মাউসের মিডল বাটন ড্র্যাগ করে আমাদের যে হ্যান্ড লকটি রয়েছে বা যে হ্যান্ডেলটি রয়েছে ডোরের সেটিকে সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমরা হ্যান্ডেলটিকেও স্কেল করতে চাচ্ছি না। এস প্রেস করে এক্স প্রেস করে আমরা এক্স এক্সিসে আমাদের এই ডোরটিকে কিছুটা স্কেল করে নিলাম। এবং আমরা পার্সপেক্টিভ ভিউ থেকে যদি দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের ডোরটি আমাদেরকে কিছুটা ওয়াই এক্সিসে কিছুটা সামনের দিকে নিয়ে আসতে হবে, অনেকটা এরকমভাবে। আমাদের এই সিনটিতে 3টি ডোরই ছিল, আমরা ডোর 3টি তৈরি করে ফেলেছি। এবারে আমরা যদি আমাদের রেফারেন্স ইমেজটিকে দেখি, আমরা একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এবং তার সাথে ডাইনিং চেয়ার, এবং আমাদের যে লিভিং রুমটি রয়েছে সেখানে কিছু সোফা রয়েছে, যদিও এখানে এই ভিউটিতে আমরা সেই সোফাগুলিকে পুরোপুরি দেখতে পাচ্ছি না। আমরা ব্লেন্ড সোয়াপ থেকে বেশ কিছু সোফা এবং ডাইনিং টেবিলের মডেল অলরেডি ডাউনলোড করে রেখেছি। এরকমই একটি সোফার ফাইল আমরা ওপেন করছি এবং এখান থেকে আমরা দেখছি যে 3টি সেট রয়েছে এখানে সোফার, একটি 3 সিটের এবং অপরটি 2 সিটের, অপর দুটি 2 সিটের। আমরা একটি 3 সিটার এবং একটি 2 সিটার সোফাকে সিলেক্ট করছি এবং কন্ট্রোল সি প্রেস করে একই পদ্ধতিতে এগুলিকে বাফারের মধ্যে কপি করে নিচ্ছি এবং কন্ট্রোল ভি প্রেস করে আমরা পেস্ট করছি আমাদের এই সোফাগুলিকে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সোফাগুলি চলে এসেছে আমাদের ফাইলটিতে। টপ ভিউ থেকে আমরা খুব সহজেই এগুলিকে রিপজিশনিং করব আমাদের প্রয়োজনীয় জায়গায়, এবং আমরা দেখছি যে আমাদের এই ফাইলগুলিকে কিছুটা স্কেল করে ছোট করে নেওয়ার প্রয়োজন রয়েছে আমাদের এই ফাইলের স্কেলের সাথে মিলিয়ে। আমাদের কাজের সুবিধার জন্য আমরা প্রথমেই আমাদের যে 3 সিটার সোফাটি রয়েছে সেটিকে সিলেক্ট করে আর প্রেস করে এটিকে 90 ডিগ্রি রোটেট করে নিলাম এবং আমরা আমাদের রুমের ভিতরে আমাদের এই সোফাটিকে প্লেস করছি। অনেকটা এরকম একটি জায়গায় আমরা এই সেটটিকে রাখতে চাই। এবং অপর 2 সিটার যে সোফাটি রয়েছে সেটিকেও আমরা আর প্রেস করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিয়ে কাঙ্ক্ষিত জায়গায় এটিকে রাখছি। এটিকে অবশ্যই আমাদেরকে ফ্লোরের সাথে অ্যালাইন অবস্থায় রাখতে হবে। ঠিক একইভাবে আমরা একটি টি টেবিলকেও এখানে নিয়ে আসব এবং আমরা আমাদের রেফারেন্স ইমেজটিকে যদি লক্ষ্য করি তাহলে আমাদের যে ডাইনিং টেবিল সেটটি রয়েছে এবং এখানে আমরা একটি হ্যাঙ্গিং লাইট শেড ইউজ করেছি। এটি যদিও আমরা একটি স্ফেয়ার থেকে তৈরি করেছি এবং আমরা কিছু বইয়ের মডেল এখানে দেখতে পাচ্ছি।
এই একই পদ্ধতি ব্যবহার করে আমরা এই কাজগুলি করব এবং আমাদের মনে হয় যে এই কাজগুলি বারবার রিপিট করে দেখার আর কোনো প্রয়োজন নেই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মডেল blendshop.com-এর ব্লেন্ডস ক্যাটাগরিসের মধ্যে বিভিন্ন রকম ফার্নিচার এবং ফ্লাওয়ার ভাস, প্ল্যান্টস ইত্যাদি অনেক ক্যাটাগরিস এখানে রয়েছে এবং প্রয়োজনীয় অনেক মডেলই আমরা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারি। এখান থেকে ডাউনলোড করে নিয়ে আমরা সেগুলিকে প্লেস করব। তো এই ছিল আমাদের ব্লেন্ডারে আধুনিক বিল্ডিং মডেলিং, রেন্ডারিং এবং কম্পোজিটিংয়ের এই টিউটোরিয়ালটির তৃতীয় পর্ব। আমরা এখানে আমাদের বিল্ডিংটির একটি বেসিক স্ট্রাকচার তৈরি থেকে শুরু করে আজকে আমরা বেশ কিছু ফার্নিচারের প্লেসমেন্ট, ডোরের প্লেসমেন্ট এবং রেলিং, আমাদের সুইমিং পুল ইত্যাদি বিষয়গুলিকে মডেল করার মাধ্যমে আমাদের এই মডেলিংয়ের পর্বটিকে এখানেই সমাপ্ত করছি এবং পরবর্তী পর্বে আমরা আমাদের এই মডেলটির উপরে টেক্সচার অ্যাপ্লাই করার মাধ্যমে এবং বিভিন্ন রকম ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার মাধ্যমে লাইটিং এবং রেন্ডারিং এর সাথে আমাদের যে HDRI ব্যাকগ্রাউন্ড রয়েছে ইত্যাদি যে অন্যান্য বিষয়গুলো আমরা আমাদের ফিনিশড একটি কমপ্লিট রেন্ডার্ড ফাইলে যেটি দেখতে পাচ্ছি সেগুলিকে আমরা আমাদের চতুর্থ পর্বে শেখার চেষ্টা করব। ধন্যবাদ আমাদের সাথে আমাদের টিউটোরিয়ালে অংশ নেওয়ার জন্য।